তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চলছে আইনি লড়াই। আজ সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে নবম দিনের আপিল শুনানি। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। বলেন, গণতন্ত্র কোহিনূরের মতো, যাকে রক্ষার সতর্কতা ও দূরদর্শিতা প্রয়োজন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে অ্যাটর্নি জেনারেল কি পদক্ষেপ গ্রহণ করেছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের যে শুনানি, সেই শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনি অবস্থান তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবং তার এই শুনানিতে তিনি শুধু বাংলাদেশের সংবিধান নয়, সাবকন্টিনেন্টের যে সংবিধানগুলো রয়েছে, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের, সে বিষয়ে যে উল্লেখযোগ্য রেফারেন্সগুলো রয়েছে সেগুলো তিনি আজকের শুনানিতে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে কেশবানন্দ ভারতী কেস, যেটি খুবই আলোচিত একটি কনস্টিটিউশনাল কেস, সেই কেসের রেফারেন্স ধরে তিনি বলেছেন যে কেশবানন্দ ভারতী কেসে বলা হয়েছে কনস্টিটিউশনকে কখনো ন্যারো স্পেসে বা ন্যারো ন্যারেটিভে দেখার অবকাশ নেই। সবসময় জন আকাঙ্ক্ষার প্রতিফলন যেহেতু কনস্টিটিউশন, সেহেতু কনস্টিটিউশনকে বিস্তৃত পরিসরে সংবিধানকে মূল্যায়ন করতে হবে। কিন্তু বিগত সময়ে বারবার যখন কনস্টিটিউশন নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তখন দেখা গিয়েছে যে একটি দলীয় কিংবা একটি একপেশে দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু সংবিধানকে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের পক্ষ থেকে। তিনি আজকে বলেছেন যে কনস্টিটিউশনে এই যে মৌলিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনই হচ্ছে সেই প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তীতে আরেকটি জনপ্রতিনিধিদের আসার সুযোগ তৈরি হয়। এবং বিগত সরকার এই প্রক্রিয়াটিকে গ্রহণযোগ্যতা থাকলেও তা বিতর্কিত করেছে। এবং সেই রেফারেন্স হিসেবে তিনি WHO রিপোর্ট যে হিউম্যান ওয়াচের যে রিপোর্ট, সেই রিপোর্ট তুলে ধরেছেন, জুলাই রেভলিউশনারি রিপোর্ট তুলে ধরেছেন। এবং সেই ধারাবাহিকতায় তিনি বলেছেন যে সেই রিপোর্টে বলা হয়েছে 2008-এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুপাতিক হারে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সক্ষমতা দেখালেও পরবর্তী সময়ে আওয়ামী লীগ তা বাতিল করে। এবং এর পরবর্তীতে দেখা যায় যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল না। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যার কারণে সেই জনরোষের প্রতিফলন করেছে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের। পাশাপাশি তিনি বলেছেন যে গণতন্ত্রের বিকশিত করার নাম দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল আওয়ামী লীগ। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে পরপর যে 3টি নির্বাচন হয়েছে, সেই 3 মানে গণতন্ত্র বিকশিত হয়নি, হয়েছে একপেশের নির্বাচন, জবাবদিহিতা ধ্বংস হয়েছে, ব্যুরোক্রেসি ভেঙে পড়েছে, আইনের শাসন ধ্বংস হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় কিছুক্ষণ পর তিনি আবার তার আইনি যুক্তিগুলো তুলে ধরবেন এবং এই সময় মদিনা সনদের প্রেক্ষাপটও তিনি নিয়ে আসবেন বলে আদালতকে জানিয়েছেন। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে, গৌরী। সামনে আরও কোনো তথ্য থাকলে পরবর্তী সময় জানিয়ে দেবো। নিশ্চয়ই মিজান, ধন্যবাদ আপনাকে।